আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে রানোবা সিরাপ, যার জেনেরিক হচ্ছে প্যারাসিটামল। এটি মূলত আমাদের বাবুদের জ্বর, ব্যথা ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং যাদের ছোট বাবু রয়েছে তাদের জন্য এই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। এলোপাশিটা হলো একটি সাধারণভাবে ব্যবহৃত ওভার দ্য কাউন্টার ওষুধ, যাতে রয়েছে প্যারাসিটামল। এটি ব্যাপকভাবে হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করতে এবং শিশু, প্রাপ্ত বয়স্ক উভয়ের মধ্যে জ্বর কমাতে ব্যবহার করা হয়। বন্ধুরা, এ পর্যন্ত জানবো আমরা রেনোভা সিরাপের ব্যবহার। প্রথমত হচ্ছে জ্বর, সংক্রমণ, সর্দি, ফলু দ্বারা সৃষ্ট জ্বর কমাতে অ্যান্টিপাইরেটিক হিসেবে ব্যবহৃত হয়। ব্যথা উপশম, হালকা থেকে মাঝারি ব্যথা উপশম প্রদান করে থাকে, যেমন মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানে ব্যথা, পেশি ব্যথা, মাসিক ক্রাম। বয়স্ক শিশু এবং প্রাপ্ত বয়স্কদের মধ্যে টিকা পরবর্তী জ্বর, জ্বর এবং অস্বস্তি দূর করার জন্য টিকা দেওয়ার পর সাধারণত শিশুদের এই সিরাপটি দেওয়া হয়। সেবন বিধি অর্থাৎ কিভাবে এটা খেতে হবে। ডোজ, শিশু ডোজটি সাধারণত শরীরের ওজনের উপর ভিত্তি করে গণনা করা হয়, যেমন শরীরের ওজন প্রতি কেজি 10 থেকে 15 মিলিগ্রাম এবং 4 থেকে 6 ঘন্টা ব্যবধানে দেওয়া হয়। প্রাপ্তবয়স্করা ট্যাবলেট আকারে প্যারাসিটামল ব্যবহার করতে পারে, তবে যদি যাদের বড়ি দিতে অসুবিধা হয় তাদের জন্য রেনোভা সিরাপও সে খেতে পারবে। রেনোভা সিরাপ কিভাবে খাবেন এটা বিষয়ে আমরা এখন জানবো। প্রথমে এই বোতলটিকে হালকাভাবে ঝাঁকাতে হবে, অর্থাৎ প্রতিবার খাওয়ার সময় বোতলটি ঝাঁকিয়ে খেতে হবে এবং ডোজ গুলির মধ্যে কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে এবং প্রস্তাবিত ডোজ কোনোভাবে অতিক্রম করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, পেট ব্যথা, অ্যালার্জি ইত্যাদি। সতর্কতা, ওভারডোজ এড়িয়ে চলতে হবে। প্রস্তাবিত ডোজ অতিক্রম করবেন না, কারণ প্যারাসিটামলের ওভারডোজ লিভারের ক্ষতি করতে পারে। গর্ভবতী মহিলা বা বুকের দুধ খাওয়ানো মায়েরা এবং লিভারের রোগ বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের রেনোভা সিরাপ ব্যবহার করার আগে স্বাস্থ্যসেবা প্রদানকারী ক্ষেত্রে অবশ্যই পরামর্শ করতে হবে। সুতরাং রেনোভা সিরাপ হলো জ্বর, হালকা থেকে মাঝারি ব্যথা উপশমের জন্য একটি বহুল ব্যবহৃত এবং বিশ্বস্ত ঔষধ। এর মনোরম স্বাদ এবং তরল আকার এটি শিশুর জন্য আদর্শ করে তোলে। সুতরাং আপনি যদি আপনার বাচ্চাকে জ্বরের জন্য বা ব্যথার জন্য রেনোভা সিরাপ খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনি প্রয়োজন বোধে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলাপ করতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলাপ করেও আপনি এই রেনোভা সিরাপটি আপনার বাচ্চাকে দিতে পারেন। রেনোভা সিরাপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।